আসসালামু আলাইকুম। দেশে বা দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন, আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আশা করছি সবাই ভালো আছেন। আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। ততক্ষণ পর্যন্ত বাংলাদেশি মম ইন ইউএস এর সঙ্গেই থাকুন। এখন সকালবেলা ঘরের বাইরে এসেছি। বাইরে এসে দেখি গোলাপের পাপড়িগুলো নিচে এমনভাবে বিছিয়ে আছে, মনে হচ্ছে গোলাপের পাপড়ির কার্পেট। বিষয়টা দেখতে কিন্তু ভীষণই ভালো লাগছিল। এটা আমার গন্ধরাজ গাছ। গাছটাতে মাশাআল্লাহ এত পরিমাণে ফুল এসেছে, সবুজ পাতা দেখা যাচ্ছে না বললেই চলে। আর এটা পিচ ফলের গাছ। এটা আমি আপনাদেরকে আগেও দেখিয়েছি। গাছটাতে মাশাআল্লাহ এত ফল এসেছে। একদম বড়ই যেরকম গাছে হয়ে থাকে ঠিক সেরকমটা লাগছিল দেখতে। পিচ ফল গাছটা ঘুরে ঘুরে দেখছিলাম। ইতিমধ্যে চলে এসেছে হামিংবার্ড। ওনারা এই সিজনটাতেই আসে, তাই যথাসময়ে একদম ওনাদের খাবারটা একদম ঝুলিয়ে রেখেছি যাতে সে খেতে পারে। ডালে ডালে মাশাআল্লাহ অনেক পিচ ফল হয়েছে। ফলগুলো এখনো ছোট, অনেকটাই বড় হবে। আর পাশে কিছু সরিষার বীজ বুনেছিলাম শাক খাওয়ার জন্য। শাকগুলো ভালো হয়নি, ছোট অবস্থাতেই ফুল এসে গেছে। আর এটা আমাদের আপেল গাছ। আপেল গাছটাতে এবছরে মাশাআল্লাহ খুব ভালো আপেল হয়েছে এবং আপেলগুলো বেশ বড় বড়ও হয়েছে। গাছের তলা থেকে কিছু আপেল একটু তুলে নিলাম। এখন চলেন ঘরে যাই। ঘরে যেয়ে যে কাজগুলো আজকে করব সে কাজগুলো আ আপনাদের সঙ্গে শেয়ার করি। আপনারা দেখতে থাকুন। আমি যে কর্নারটাতে চা কফিগুলো রাখি, সেই জায়গাটা অনেকদিন ধরে একটু আগোছালো হয়েছিল। আজকে একটু ভাবলাম জায়গাটা পরিষ্কার করে রাখি। আর এখানে রাখার জন্য আমি বেশ কিছু জিনিসও এনে জাস্ট কোনো মতো এনে রেখেছিলাম। তো সেগুলো আজকে একটু গুছিয়ে গাছিয়ে নিব। বেশ কিছু জিনিস আমি আগে থেকেই শেলফ থেকে নামিয়ে নিয়েছিলাম। এখন বাকিগুলো নামিয়ে নিচ্ছি। অনেক সময় দেখা যায় ঘরের এরকম ছোট, ছোট কাজগুলো নিজেদের অলসতার কারণেও পড়ে থাকে। তো আমারটাও সেরকমই হয়েছিল। এই করব করে হচ্ছিল না। তো আজকে ভাবলাম কাজটা করেই ফেলি। অনেকদিন ধরে জায়গাটা একদম এলোমেলো হয়ে আছে। তো এখন না করলে পরে আরো আলসেমি হয়ে যাবে। তো এখন সেই কাজগুলো গুছিয়ে নিচ্ছি। আর এই পাশটাতে এই বক্সটা পাচ্ছি না। এটার মধ্যে আমার কফিগুলো আছে। এই টিপটটা অনেক আগেই হয়তো দেখেছেন। এটাতে আমি কফি বানিয়েছিলাম। আর এখন একটা বাস্কেট মতো নিয়েছি, যেটার মধ্যে আমি কফির যে স্যাশেগুলো সেগুলো রেখে দিব। ১ম এ এরকম রেখেছিলাম। ওই যে বললাম কোনো কিছুই একদম ঠিক করে রেখেছিলাম না। তো এখন সেগুলো ঠিক করে রাখবো। তো ওইভাবে রেখে তো দেখতেও ভালো লাগছিল না। আর এভাবে যখন রাখছি বাস্কেটগুলোতে তখন দেখতে কিন্তু অনেকটাই ভালো লাগবে। এখানে একটা ছোট্ট গাছও দিয়ে দিলাম। গাছটা রাখার পরে বেশ ভালোই লাগছিল। তো এই ফাঁকে এখন কফিটা ঢেলে নেব। এই জারগুলো অনেকদিন আগেই এনেছিলাম। এনে জাস্ট কোনোমতো সবকিছু রেখেছিলাম। বললাম যে গুছিয়ে গাছিয়ে রাখিনি। এখন করে নিচ্ছি সব কাজগুলো। তো এখন আমি জারগুলোতে কফিটাও ঢেলে নিব। আমি আমেরিকাতে আসার পরে যতগুলো চা পাতি দিয়ে চা বানিয়েছি, তার মধ্যে আমার কাছে মনে হয়েছে এই ব্র্যান্ডের চা পাতিটা বেশি ভালো। আমার কাছে মনে হয়েছে, আপনাদের কাছে ভালো নাও লাগতে পারে। কারণ এই চা পাতিটা দিয়ে আমি যতবার চা বানিয়েছি,
চায়ের লিকারটাও বেশ ভালো এসেছে, চায়ের রংটাও ভালো এসেছে এবং অল্প চা পাতিতেই বেশ ভালো একটা চা হয়ে যায়। এই জারটা এনেছিলাম গ্রিন টি রাখার জন্য। গ্রিন টি আর আমার রাখা হয়ে ওঠেনি। তো এখন জারটার মধ্যে গ্রিন টি রেখে দিব। এরকম ছোট, ছোট কাজগুলোই ছড়িয়ে ছিটিয়ে ছিল। আর এই কাজগুলো যতক্ষণ না গুছিয়ে ওঠানো হয় ততক্ষণ দেখা যায় যে আর আরাম লাগে না। এই ছোট, ছোট কাজগুলো করতেও যেরকম সময় লাগে, আবার গোছাতে বেশ একটু আলসেমিও লাগে, আবার ধৈর্যেরও ব্যাপার বটে। আর এখানে তো ক্যামেরার পেছনের অনেক কাজই আপনাদের সঙ্গে শেয়ার করি নাই। কোনোটা পরিষ্কার করতে হয়েছে, কোনোটা অন্যভাবে ক্লিন করে নিতে হয়েছে। তো যতটুকু শেয়ার করা আপনাদের সাথে সম্ভব হয়েছে ততটুকুই শেয়ার করেছি। একটা জার নিয়ে তাতে চা ছাঁকনিগুলো রেখে দিলাম। মোটামুটি এখন আমার গোছানো-গাছানো শেষ। আপনাদের কাছে কেমন লাগছে আমার গোছানোটা সেটা কমেন্টে কিন্তু জানাবেন। ছোট্ট একটা চায়ের কর্নার আমি এখানে রেডি করেছি। তো আপনাদের কাছে কেমন লেগেছে জানাবেন কিন্তু। এদিকটা তো গোছানো হলো, চলুন রান্নায় চলে যাই। আজকে রান্না করব কোয়েল পাখির দো পেঁয়াজা। আপনাদের কাছে হয়তো রেসিপিটা ভালো লাগবে, দেখতে থাকুন। তো প্রথমে আমি কোয়েল পাখিগুলো পরিষ্কার করে নিয়ে একটু হলুদ আর লবণ মাখিয়ে ভেজে নিয়েছি। ঘরের অন্যান্য কাজগুলো একটু গুছিয়ে গাছিয়ে রান্নাঘরে আসতে দেরি হয়ে গেছিল। তো একটু ঝটপট করেই রান্নাটা সেরে নিচ্ছি। যে তেলে কোয়েল পাখিগুলো ভেজেছিলাম সেই তেলেই এখন কিছু পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি এগুলো দিয়ে দিলাম। এখন এগুলো সুন্দর করে একটু লাল লাল করে ভেজে নিব। সাথে কিছু এলাচ, দারচিনি, লবঙ্গ যে গোটা গরম মসলাগুলো হয় সেগুলোও আমি দিয়ে দিয়েছি। পেঁয়াজটা আমি ভালো করে ভেজে নিয়েছি। এখন তাতে দিয়ে দিলাম হলুদ, মরিচ, ধনিয়া, জিরা, লবণ। এগুলো যা আমাদের ঘরে মসলা থাকে সেগুলোই দিয়েছি। দিয়ে পেঁয়াজটার সঙ্গে ভালো করে কষিয়ে নিব। পেঁয়াজের সাথে আমার আদা রসুনটা ভালো করে ভেজে নেওয়া দরকার ছিল। কিন্তু এখানে আমি ভুলে গিয়েছি। গুঁড়া মসলাগুলো আগে দিয়ে পরে আদা রসুনটা দিয়েছি। অসুবিধা নেই, ভালো করে কষিয়ে নিলে কাঁচা গন্ধটা চলে যাবে। তো এই ফাঁকে আমার মসলাটা কষানো হয়ে গেছে। এখন কোয়েল পাখিগুলো যে ভেজে রেখেছিলাম সেগুলোও দিয়ে দিলাম। মাংসটা ভালো করে কষানো হয়ে গেলে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে এটা বেশ কিছুক্ষণের জন্য রেখে দিব। মাংসটা কষানো হয়ে গেছে। এখন সেদ্ধ হওয়ার জন্য গা মাখা মাখা থেকে একটু বেশি পানি দিয়ে ঢাকা দিয়ে আবার রেখে দিব কিছুক্ষণের জন্য। মাংসটা খুব ভালো মতোই সেদ্ধ হয়ে গেছে। আর দেখুন রংটা কত সুন্দর এসেছে। এখন একটু গরম মসলা গুঁড়া দিয়ে নামিয়ে নিব। কোয়েল পাখির দো পেঁয়াজু হয়ে গেছে। এখন এটা খেয়ে নেওয়ার পালা। তো আগে থেকে আমি একটু সাদা খিচুড়ির সঙ্গে কোয়েল পাখিটা বেড়ে আমার খাওয়ারের প্লেটটা রেডি করে নিয়েছি। এখন মজা করে একটু খেয়ে নিব। অনলাইনে কিছু জিনিস অর্ডার করেছিলাম। আর আজকে একটা বিশেষ জিনিস অর্ডার দিয়েছি যেটা কিনা আমি খুবই পছন্দ করে অর্ডার দিয়েছিলাম। সেই জিনিসটাও আপনাদের সঙ্গে শেয়ার করব ইনশাল্লাহ। আর এই পটটা আমি গাছ ঝোলানোর জন্য এনেছি, হ্যাঙ্গিং পট। এইটা দিয়ে কোথায় কিভাবে ডেকোরেশন করব সেটাও ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব। কিছু ফুলেরও অর্ডার দিয়েছিলাম। এগুলো আমি আমার পেটিওর জন্য আনিয়েছি। পেটিওতে একটা ফ্লাওয়ার টব বানাবো, সেই জন্য এই ফুলগুলো এনেছি।
আমি অনেকদিন ধরে একটা ক্লিয়ার চায়ের কাপ বা কফি মগ এরকম খুঁজছিলাম। পছন্দ মতো পাচ্ছিলাম না। বিশেষ করে চা বা কফির সেই মগের শেপটা অবশেষে আমি পেয়েছি এবং পাওয়ার সাথে, সাথে আমি জিনিসটা অর্ডার দিয়ে দিই। তো এই সেই কাপটা জিনিসটা অনেক সিম্পল হলেও আমার কাছে কিন্তু ভীষণই ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে কিন্তু জানাবেন। এখন চায়ের কাপগুলোকে পরিষ্কার করে নেওয়ার পালা। সংসারের এরকম ছোট, ছোট শখগুলো যখন পূরণ হয় তখন একটা অন্যরকম ভালো লাগা কাজ করে, তাই না? ঠিক আমার ব্যাপারেও সেরকমই। আমার যে আহামরি দামি বা সেরকম ব্র্যান্ড আইটেম এরকম হতে হবে তা কিন্তু না। আমার এরকম ছোট, ছোট জিনিসেই মনে হয় বেশি আমি আনন্দ পাই এবং আমার সেই জিনিসটা বেশি ভালো লাগে। এখন চায়ের কাপগুলোকে শুকিয়ে নেব। এই ক্লিয়ার গ্লাসের কাপগুলোতে কিন্তু এরকমই একটা সমস্যা। পানিগুলো যদি লেগে থাকে চায়ের কাপের সঙ্গে, পরবর্তীতে এটা শুকিয়ে একটা পানির যে দাগ সেটা লেগে থাকে। দেখতে পরবর্তীতে আর ভালো লাগে না। চায়ের কাপগুলো শুকাতে থাক। এই ফাঁকে চলুন একটু চা বানিয়ে নিই। বাইরের বাবাকে জিজ্ঞাসা করলাম র চা খাবে কিনা? সে বলল র চা খাবে। তো এখন একটু র চা বসিয়ে দিচ্ছি। ১ম এ আমি গরম পানিটা বসিয়ে দিলাম। এখন একটু আদাটা থেতো করে নিব। খুব বেশি থেতো করব না। জাস্ট একটু ভাঙা, ভাঙা করে নিব। তাহলে চায়ে কিন্তু একটা আদার একটা সুন্দর ফ্লেভার আসে আর গলায়ও কিন্তু একটু ঝাঁঝ লাগে। ঠান্ডা কাশির সময় তো এই চাটা আরো বেশি উপকারী। ২-৩ টা লবঙ্গ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে চা পাতা। র চায়ে যেহেতু চা পাতার পরিমাণটা খুবই কম লাগে, তো এদিকে একটু চা পাতিটা ফুটতে থাক। এখন চায়ের কাপগুলোকে রেডি করে নিই। নতুন চায়ের কাপে কিন্তু চা খেতে মন্দ লাগে না। তো চায়ের লিকারটা হয়ে গেছে। যেহেতু এটা চা খুব বেশিক্ষণ জ্বালানোর প্রয়োজন নেই। খুব তাড়াতাড়িই হয়ে যায়। তো চাটা এখন আমি ঢেলে নিব কাপে। ব্যাস আমাদের সিম্পল চা রেডি। এখন চলুন চাটা খেয়ে নিই। তো আমি চাটা মায়ের বাবার ঘরে দিয়ে এসেছি। আর আমারটা নিয়ে একটু ডাইনিং এই বসেছি। আর এই যে দেখুন পাখিগুলো এখন কেমনভাবে এসে খাবারগুলো খাচ্ছে। এইরকম ভিউ রেখে কি আর ঘরে বসে চা খেতে ভালো লাগে? তো আজকের ভিডিওটা এতটুকুই। আপনাদের কাছে যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা ছোট্ট করে ক্লিক করবেন যাতে যখনই নতুন কোনো ভিডিও দিই তার নোটিফিকেশনটা আপনার ফোনে সবার আগে পৌঁছে যায়। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল।